আচ্ছা, আজকে আমি ধোসা বানাচ্ছি। এই যে ধোসা বেশ কনসিস্টেন্সি এরকম হবে, একদম এরকম হবে। বেশি ঘনও না, বেশি পাতলাও না। আর এটা বাজারেও কিনতে পাওয়া যায়, আর ইচ্ছা করলে আপনারা বানাতে পারেন। বানানোর জন্য আপনার আতপ চাল আর কলাইয়ের ডাল লাগবে, আর পরিমাণ হলো 2:1। ও ভিজিয়ে রাখবেন, রাত্রে পিষে দেবেন, আর হোল নাইট ওটাকে রেখে দিবেন। তাহলে এটা ফার্মেন্টেড হয়ে যাবে, পরের দিন ধোসার জন্য পেস্ট রেডি। আচ্ছা, এখন আমি ধোসা বানাচ্ছি। আমার তাওয়াটা অলরেডি বসিয়ে রেখেছি। এই যে তাওয়াটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে পেস্টটা দিয়ে দিলাম। এইভাবে আপনি ইয়ে করবেন, এইভাবে ঢালবেন, আর এইভাবে হাতাটা ঘোরাতে থাকবেন। এখন এখানে একটু তেল দিলাম উপর দিয়ে, ঠিক এরকমভাবে তেল দিতে হবে। তেল দিয়ে এটাকে এইভাবে করতে লাগবে। একটু বাদে দেখবেন ধোসাটা বেরিয়ে আসছে, লাল লাল হয়ে যাবে, তখন উঠিয়ে নিতে হবে। আঁচটা বাড়িয়ে দিলাম। এখনো লাল হয়নি, অল্প অল্প লাল হচ্ছে, একটু লাল হোক। সকালে এটা খুব তাড়াতাড়ি বানানো যায়, আপনারা ইচ্ছে করে বানাতে পারবেন। এই দেখুন লাল লাল হয়ে এসছে। কি সুন্দর লাল হয়ে গেছে, ধোসা হয়ে গেছে রেডি। ধোসাটা হয়ে গেছে। আরেকটাও দেখিয়ে দিই। আর ধোসাটা হয়ে যাওয়ার পরে একটু জল ঢালবেন। জল ঢেলে একটা কাপড় দিয়ে ওটাকে মুছে দেবেন। তেল থাকলে আপনার ওটাকে ছড়াতে অসুবিধা হয়ে যাবে, তেল কম, তাই জন্য ওটা মুছে নেন। আবার ঢেলে দিলাম। এরকম করে আস্তে আস্তে করে তেল দেবো। ভীষণ অল্প তেল লাগে, আর এটা একটু স্বাস্থ্যকরও আছে। তেল দেওয়ার পরে আপনাকে এরকমভাবে হাতা দিয়ে এরকমভাবে নাড়াতে লাগবে তার উপরে। তারপরে আস্তে আস্তে নিচটাও লাল হয়ে আসবে, আর ধোসাটা উঠে বেরিয়ে আসবে। এটা হয়ে গেছে, দেখুন প্রায় লাল হয়ে আসছে। এটা বেরিয়ে যাবে এখন। কি সুন্দর ধোসা হয়ে গেছে। এইভাবে আপনারা সকালে ধোসা বানিয়ে নেবেন গরম গরম চাটনির সঙ্গে। এটা খেতেও ভালো। ধোসা হয়ে গেছে। হ্যাঁ, চাটনি বানিয়েছি, এই দেখুন চাটনি, আর এটাকে দিয়ে ধোসাটা সার্ভ করে দিচ্ছি। ব্যাস, আজকে আমি ধোসার চাটনি বানাচ্ছি। এটা খুব সিম্পল আর খেতেও খুব ভালো। এর মধ্যে লাগছে নারকেলের টুকরো। এই যে এটা আমি বাড়িতে করেছি, এটা বাজারেও কিনতে পাওয়া যায়। নারকেল, গোটা নারকেল নিয়ে টুকরো টুকরো করে কেটে ফ্রিজে আমি স্টোর করে রেখে দিই। আর তারপরে লাগছে ফ্রাইড চানা, কাঁচা লঙ্কা, আর ধনে পাতা, একটু নুন, মিষ্টি আর জল। আচ্ছা, এগুলো সব গ্রাইন্ডারে ঢেলে দিলাম একটা একটা করে। এটা সব ঢালছি। একটু লবণ ঢাললাম, একটু চিনি ঢাললাম। চিনি ঢাললেও হয়, না ঢাললেও হয়, কিন্তু আমরা একটু চিনি খেতে ভালোবাসি, মিষ্টি মিষ্টি, তাই জন্য আমি চিনি ঢালছি।
এখন এটাকে গ্রাইন্ড করতে দিলাম। এরকম হয়েছে, এটাকে একটু হাত দিয়ে নাড়িয়ে দিয়ে এখানে একটু জল ঢেলে দেবো, তাহলে এটা দিয়ে আরেকবার পিষে নেবো। আমার চাটনি রেডি হয়ে যাচ্ছে। এবারে একটা বাউলে এটাকে ঢেলে রাখছি। খেতেও খুব ভালো আর খুব সিম্পল, খুব তাড়াতাড়ি হয়ে যায়। সকালে জল খাওয়ার জন্য আপনারা বানাতে পারেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা শেয়ার করবেন, কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।